চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি সুজির ভাপা পিঠা। তবে সুজির ভাপা পিঠা তৈরি করার আগে একবার হলো আমার রেসিপিটি দেখে যাবেন, তাহলে আপনি এই সুজির ভাপা পিঠা তৈরি করার সময় ভুলটা করবেন না। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 500 গ্রাম সুজি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পাউডার মিল্ক। এখানে আমি 250 গ্রামের মতো দিয়েছি, 250 গ্রাম তো একটু কম হবে, 200 গ্রাম হবে। সাথে একটু লবণ দিয়েছি। এখন হচ্ছে অল্প অল্প একটু পানি দিয়ে, একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছে। এরপর দিয়ে দিলাম এখানে আমি একটু কোরানো নারিকেলটা দিয়ে আবারও একটু হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মোটামুটি একটা লিকুইড বেটার তৈরি করে নিচ্ছি যেরকমটা আমি দেখছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বেকিং পাউডার। সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। তো যেটা হচ্ছে, শীত আসার পর থেকে আমি এতবার যে দেখতেছিলাম এই সুজির ভাপা পিঠার রেসিপি, যেদিকে তাকাই সেদিকেই শুধু এই রেসিপি, সেম রেসিপি ফলো করে আমিও কিন্তু সুজির ভাপা পিঠা তৈরি করতে এসেছি। তবে আমার সাথে কি হয়েছে সেটা একটু পরে বলি। তো এখানে হচ্ছে আমি একটা স্টিলের হচ্ছে বাটিতে তেল ব্রাশ করে নিয়েছে। এরপর হচ্ছে আমি যে বেটারটা তৈরি করছি সেটা দিয়েছি, তারপরে একটু কোরানো নারকেল, একটু গুড় দিয়ে দিলাম। আবার হচ্ছে আমি এই যে এখানে যে বেটারটা তৈরি করছি সেটা দিয়ে দিলাম। আমার কাছে যেটা সন্দেহজনক মনে হয়েছে, আমার এই বেটারটা তুলনামূলক একটু পাতলা হয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখুন তো এই বেটারটা কি একটু পাতলা হয়েছে কিনা, সমস্যাটা কোথায় হলো। আমি 10টা রেসিপি দেখছি, মনে হয় 10টা না, আমি বলবো যে কি এই শীত আসার পর থেকে 200টার উপর রেসিপি দেখছি, সেম রেসিপি ফলো করে সবাই কিন্তু সুজির ভাপা পিঠা তৈরি করছে। আমার বেলায় কি হলো আমি সেটা বুঝতে পারি নাই। তো যাই হোক, আমি আবারও উপর দিয়ে একটু কোরানো নারকেল আর হচ্ছে গুড় দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু সুন্দরভাবে দিয়ে দিচ্ছি সবগুলো। এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। তো সমস্যাটা কোথায় হচ্ছে সেটা একটু আপনাদের বলি। তো সব কিছু দিয়ে আমি হচ্ছে এখানে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা ভাপে দেওয়ার জন্য, আর এটা মাপটা আমি নিয়ে নিয়েছিলাম। নিয়ে হচ্ছে আমি এটা ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পরে যেটা হচ্ছে, আমি কিন্তু এই কড়াইটা মানে এর আগে মনে হয় 10 বার শুধু উল্টাইতেছিলাম আর দেখতেছিলাম আমার পিঠাটা হচ্ছিল না কেন। আর এইভাবে বারবার আমি কাঠি দিয়ে চেক করছিলাম যে আসলে আমার পিঠাটা কেন হচ্ছিল না আমি এটা বুঝতেই পারছিলাম কি বাটিটা বড় হয়ে গেছিলো বা পানিটা শেষ হয়ে গেছে। আমি কয়েকবার এরপর পানি দিয়েছি। এটা ওনারা বলে 10 মিনিটে হয়ে যায়, 20 মিনিটে হয়ে যায়, 30 মিনিটে হয়ে যায়। আমি মনে হয় এটা 40 থেকে 50 মিনিটের উপর বেক করছি। এখন কি পিঠাটা তুলনামূলক বড় হয়ে গেল নাকি একটু বেটারটা পাতলা করেছি। আর আমি কুসুম গরম পানিটা দিয়ে এই বেটারটা করেছি, এটা আর একটু মানে হাই উষ্ণ গরম হওয়ার দরকার ছিল। আসলে আমি বুঝতে পারি না, যদি কেউ আমার ভিডিওটা দেখেন কাইন্ডলি আমাকে একটু মেসেজ করবেন যে আমার কি সমস্যার কারণে এই পিঠাটা পারফেক্টলি হয় নাই। এখন আমি হচ্ছে পিঠাটা কেটে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। এটা কিন্তু একদম যে খেতে খারাপ হয়েছে সেরকমটা আমি বলবো না। পরের দিন সকালে কিন্তু আগের থেকে খেতে খুবই ভালো হয়েছিল, তবে পারফেক্টলি মনে হচ্ছে হয় না আর কি।